আফ্রিকা মহাদেশের মনে করো সাহারা মরুভূমিতে গেলে, এই শোনো, তুমি সাহারা মরুভূমিতে গিয়ে একটা শব্দ করলে, সেই একই ডেসিবেলের শব্দ আমাদের ওয়েস্ট বেঙ্গলে করলে, কোন জায়গার শব্দের অ্যাম্পলিটিউড বেশি হবে আর বেশি দূর পর্যন্ত যাবে? কোথায় হবে? মরুভূমিতে হবে, কারণ ওখানে কি টেম্পারেচার কি বেড়ে গেছে, কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আজকে যেটা পড়াবো, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। আমাদের যখন আমরা আনকন্ট্রোল হয়ে যাই, বাবা মা আমাদের কন্ট্রোল করেন, তেমন আমাদের শরীরের সমস্ত কিছু কন্ট্রোল করে। 1 নম্বর কন্ট্রোল করে গ্ল্যান্ডস প্লাস হরমোনস। কি বললাম? গ্ল্যান্ডস প্লাস হরমোন। আর আরেকটা কন্ট্রোল করে মেন, তাকে বলা হয় নার্ভাস সিস্টেম, বা বলা যেতে পারে হিউম্যান নিউরাল সিস্টেম। তাহলে হিউম্যান মানে মানুষের সম্বন্ধে পড়ানো হচ্ছে, ওই জন্য কি নার্ভাস সিস্টেম বা নিউরাল সিস্টেম। তাহলে আমাদের সারা শরীরকে কিছু না কিছু অঙ্গ কন্ট্রোল করে। 1 নম্বর গ্ল্যান্ডস বা হরমোন, এটা পরে পড়াবো। আর আজকের যে টপিক, নার্ভাস সিস্টেম। কি টপিক বলো তো? নার্ভাস সিস্টেম, যাকে বলা যেতে পারে নিউরাল সিস্টেম। এই নার্ভাস সিস্টেম পড়তে গেলে আমাদের প্রথমে একটা, বাবা লাল কাল এরকম পড়ছে, প্রথমে দেখো, হ্যাঁ ইংলিশ করবে একটু, এটা হোক না, এটা তো পড়তে হবে তোমাদের, পড়ো, ভালো লাগবে সমস্ত কিছু। এটাকে বলা হবে নিউরোলজি। এই নিউরোলজি, এই নিউরোলজি টার্ম জানতে হবে। নিউরোলজি কি? স্টাডি অফ দ্য নার্ভাস সিস্টেম। লজি মানে কি? স্টাডি। আর নিউরো মানে কি? স্টাডি অফ দ্য নার্ভাস সিস্টেম। হ্যাঁ, নোট পাঠাবো, লেখার দরকার নেই, এখানে বুঝে নে না, আমি নোট এখন পাঠিয়ে দেবো। নোট এখানে বুঝে নিতে হবে। দেখো, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, যা নার্ভাস সিস্টেম। দ্বিতীয়কে বলা হয় নিউরন। কি থাকে বলো তো ব্রেনের মধ্যে? নিউরন। কি থাকে? নিউরন। ব্রেনের মধ্যে কি থাকে? নিউরন। অসংখ্য মিলিয়ন মিলিয়ন কি থাকে? নিউরন, তাই তো? ওই জন্য ব্রেনের ফাংশনাল একক, তাই তো, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ব্রেন। তাহলে নিউরনকে ফার্স্ট কি বলা হবে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ ব্রেন। স্ট্রাকচারাল গঠনগত এবং কার্যগত একক। ব্রেনের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? রাইট, দুটো জানলাম, নিউরোলজি, নিউরন। নিউরোলজি, নিউরন, গঠনগত এবং কার্যগত একক। যদি তোমাদের বলে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি, তাকে নেফ্রন বলা হয়। ওই জন্য তাদের ডাক্তারকে বলা হয় নেফ্রোলজিস্ট, আর ব্রেনের ডাক্তারকে বলা হয় নিউরোলজিস্ট। বুঝতে পারলে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম? ব্রেন না বলে ঘুরিয়ে বললো নার্ভাস সিস্টেমের, তখন হবে নিউরন। কি হবে বলো তো? নিউরন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাংস, মানে ফুসফুসের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে কি বলা হয়? অ্যালভিওলাই। কি বলা হয়? অ্যালভিওলাই। যেমন আমরা আজকে পড়তে চলেছি কি? নার্ভাস সিস্টেম বা নিউরাল সিস্টেম। তার স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট জানতে হবে নিউরন। এই নিউরন হচ্ছে মানব শরীরের সব থেকে লংগেস্ট সেল। নিউরন সম্বন্ধে কি জানলাম? ইট ইজ দ্য লংগেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি। তাহলে আমি কি লিখবো? লংগেস্ট সেল। কি লিখবো? লম্বা, লংগেস্ট সেল।
লংগেস্ট সেল, তাই তো। আর্টিকেল 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল আর্টিকেল 21 বলছে কি, 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। সেখানে বলা আছে তোমাদের কন্টিনিউ যারা বাইকিং করবে তাদের হেলমেট পরতে হবে। কেন কেন ম্যান্ডেটরি করা হয়েছে? বলে না যে হেলমেট অবশ্যই পরতে হবে, কারণ কি, যদি ব্রেনে চোট লাগে সেই চোটটা কোথায় গিয়ে পৌঁছায়? নিউরন। আর নিউরনের কোনোদিন সেল ডিভিশন হয় না। সবার সেল ডিভিশন হয় কিন্তু নিউরনের কোনোদিন সেল ডিভিশন হয় না। তাহলে এখানে কি জিরো সেল ডিভিশন? আমি কি বলতে পারি, আমি বইয়ের ভাষা বলবো না, জিরো, নো সেল ডিভিশন, জিরো সেল ডিভিশন, কোনো সেল তৈরি হয় না। ওই জন্য মাথায় চোট লাগলে সেই মানুষটার সেল আর নতুন করে তৈরি হয় না। ওই জন্য আমাদের হেলমেট পরা দরকার। এখানে চোট লাগলো, সেল ডিভিশন হয়ে নতুন সেল মানে কোষ তৈরি হবে, কিন্তু মাথায় আর নিউরন তৈরি হবে না। তাহলে এখানে কি প্রশ্ন পড়ে? নিউরনের কি? নো সেল ডিভিশন, নো সেল ডিভিশন। নিউরনের কি? নো সেল ডিভিশন, নো সেল ডিভিশন। বুঝতে পারলে? এটা কোথায়? আর্টিকেল 21 বলা আছে। রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, লাইফ, জীবনকে বাঁচানোর অধিকার। তাহলে মাথায় যদি চোট লেগে যেত মারা যাবে, কারণ সেল ডিভিশন হয় না। কিন্তু আজকের আধুনিক প্রযুক্তিতে একটা মাধ্যম এসছে, সেটা স্টেম সেল থেরাপি। কি বলা হবে? স্টেম সেল থেরাপি। অনেক টাকা খরচা, সেখানে এক্সেপশনাল ভাবে এসছে স্টেম সেল থেরাপি। কি থেরাপি এসছে নোট করতে হবে না, করতে হবে, স্টেম সেল থেরাপি। এর মধ্য দিয়ে নিউরনের সেলকে বাড়ানো যায়, কিন্তু কস্টলিয়েস্ট, কস্টলিয়েস্ট, খুব ব্যয় সাপেক্ষ। হ্যাঁ, নিজেদের সেফটি, পুলিশ বা কোনো মানুষ বলে নিজেদের সেফটি, হেলমেট মাস্ক পরা উচিত। আজকে থেকে তোমরা সবাই হেলমেট পরবে যারা পড়ছো না। নো সেল ডিভিশন। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ব্রেন, লংগেস্ট সেল, নো সেল ডিভিশন। নিউরোলজি বুঝতে পারলে? স্টাডি অফ নার্ভাস সিস্টেম। সায়েন্সের ক্লাস বুঝতে পারছো তো? আর্টসের টিচার অসুবিধা হতে পারে তোমাদের। নার্ভাস সিস্টেমের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় সিএনএস, একটাকে বলা হবে পিএনএস। একটাকে কি বলা হবে? সিএনএস, একটাকে বলা হবে পিএনএস। সিএনএস মানে কি? সেন্ট্রাল, এন মানে নার্ভাস, এস মানে কি? সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পিএনএস মানে কি? পেরিফেরাল, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সিএনএস মানে কি বললাম? তাহলে আমাদের হিউম্যান নার্ভাস সিস্টেম বা হিউম্যান নিউরাল সিস্টেমকে আমরা ক্যাটেগরাইজ করছি ইনটু টু পার্টস, একটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটাকে বলা হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দেখো, এটাকে বলা হবে কি? ব্রেন। কি বলা হবে? ব্রেন। কি বলতে হবে? ব্রেন। আর এর মধ্যে থাকে যে পিছনের যে কি মেরুদণ্ড, এই মেরুদণ্ডে কটা হাড় থাকে বলো তো? তোমরা পড়িয়ে দিয়েছি 26টা। এই মেরুদণ্ডের মধ্যে থাকে স্পাইনাল কর্ড। কি থাকে? স্পাইনাল কর্ড। বাংলা থেকে কি বলা হয় বলো? না, সিদ্ধান্ত তো মেরুদণ্ড, বাংলা তার মধ্যে থাকে। বাংলা আমি জানি না, বল কি? সুষুম্না কাণ্ড, তাই তো? ঠিক বলছো তো? তাহলে ব্রেন আর রেকর্ড হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, তাই তো? ব্রেন, মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি থাকে? ব্রেন আর স্পাইনাল কর্ড। পরীক্ষায় পড়বে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি থাকে। তাহলে কি কি থাকে? আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড। যেমন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট ভাগ করা হয়েছে, একটাকে বলা হবে কি? তাহলে এটাকে আমি দেখে এরকম লিখতে পারি, এটাকে কি? ব্রেন, আর এটাকে কি বলবো? স্পাইনাল কর্ড।
আর এটাকে কি বলবো? সোমেটিক, এস এন এস, ছোট এস এন এস আর এ এন এস, এস এন এস আর এ এন এস। এস এন এস মানে সোম্যাটিক, সোম্যাটিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম। আর এএনএস মানে অটোনমিক, অটোনমিক নার্ভাস সিস্টেম। এএনএস মানে কি? অটোনমিক, অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে আমি এটা কি বললাম? পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কটা পার্ট আছে? দুটো, একটা সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটা এএনএস মানে অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে কন্ট্রোল করবে মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রালের মধ্যে ব্রেন, স্পাইনাল কর্ড, আর অটোনমিক পিএনএস মানে পেরিফেরাল, পেরিফেরাল মানে চারিদিকে ছড়িয়ে আছে, কি বলে? সিএসএনএস এবং এএনএস, এসএনএস আর কি এএনএস। মনে করো ভলান্টারি অর্গান, এটা দেখো ভলান্টারি অর্গান, এদিকে ইনভলান্টারি অর্গান, ভলান্টারি ইনভলান্টারি। মাঝখানে মনে করো এটা ব্রেন, এটা স্পাইনাল কর্ড। বুঝে নাও, ভলান্টারি অর্গানস, ব্রেন, স্পাইনাল কর্ড। এই ভলান্টারি অর্গানস এর সঙ্গে জুটছে কি? সমস্ত পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা মিডিলে কি আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কানেক্টিং হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। মনে করো আমি এই হাতটাকে নিয়ে এরকম ছুড়ে দিলাম, ভলান্টারি, আমি চাইছি বলে ছুটছি। ভালো করে বলছি, এটা স্কেলিটন মাসেলের সঙ্গে যুক্ত আছে। কি মাসেলের সাথে? স্কেলিটন মাসেল মানে কঙ্কাল। আমি ইচ্ছা করছি ছাড়ছি, পাটা এ করছি, মুভমেন্ট করছি, আমি স্ট্যান্ড হয়ে থাকতে পারি, মুভমেন্ট করছি, এটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে না, করছে না, তাকে ভলান্টারি বলা হয়। ক্লিয়ার? ভলান্টারি বলা হয়। হ্যাঁ, ভলান্টারি মানে নিজের ইচ্ছে মতো করছি। আর কিডনি, খাদ্য যে খাচ্ছি, ডাইজেশন হচ্ছে, এগুলো আমার কন্ট্রোলে আছে? রাতে ঘুমিয়ে পড়েছি, কিডনিকে বলছি ও কিডনি তুমি থেমে যাও, কিডনি কি হয়ে যাবে? বলহরি হরিবল হয়ে যাবে, হবে না? তাই তো, আমরা বলহরি হয়ে নিঃশ্বাস প্রশ্বাস আমরা কন্ট্রোল আছে? নেই। লাংস আছে কি? নেই, এগুলো আমাদের কন্ট্রোল নেই। এই জন্য এগুলিকে বলে ইনভলান্টারি অর্গান। সবকিছু ইন্টারনাল এক্সটার্নাল। এক্সটার্নাল কেন? আমি তো মনে থেকে চাইছি যে হাতটা ছুরি, এরপরে সব পড়াবো, হেভি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পুরো ক্লাস করে একদম ফিদা হয়ে যাবেন, মানে ভালো লাগবে যেটা বলা হয় এভরি ক্লাস। তারপরে দেখো ভলান্টারি, ইনভলান্টারি, বুঝতে পারছো? তাহলে আমি যে হাতটা ছুটছি, এখানে পেরিফেরাল থেকে সোজা চলে এলো, তাহলে পেরিফেরাল থেকে সোজা চলে এলো কোথায়? স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে ব্রেন, বুঝতে পারছো? হৃৎপিণ্ড চলছে, কিডনি চলছে, লাংস চলছে, ডাইজেশন হচ্ছে, পেরিফেরাল থেকে চলে এলো ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেন, সিগন্যাল আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এটা বুঝতে পারলে না? পারলে না? এবারে আমি যে নিজের ইচ্ছা মতো যেগুলো মুভমেন্ট অফ হ্যান্ডস অ্যান্ড লেগস ছুটছি, এখানে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কে কাজ করে? এস এন এস। কে কাজ করে? কে কাজ করে? সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার হলো না? হলো না? আর এখানে কাজ করে অটোনমিক নার্ভাস সিস্টেম, ইনভলান্টারি অর্গান, যে অর্গানের উপর আমার কন্ট্রোল নেই, তাকে বলা ইনভলান্টারি। কে কাজ করছে বলো তো? তোমরা বলো এএনএস। বুঝতে পারলে না? পারলে না? বলো। তাহলে ইনভলান্টারি সিস্টেম। ওকে, এবারে এই যে নিউরন, নিউরন বুঝছো না? কি সুন্দর একটা চ্যাপ্টার নিউরন। নিউরনের টাইপ, দুটো টাইপ আছে, একটা মোটর নিউরন, একটাকে কি বলা হয়? মোটর নিউরন, নিউরন, একটাকে বলা হয় সেন্সরি নিউরন। কি বলা হয়?
সেন্সরি নিউরন বলা হয় না, হয় না? সেন্সরি নিউরন, মোটর নিউরন, আর একটা কি বলা হয়? সেন্সরি নিউরন। মোটর নিউরন আর সেন্সরি নিউরন। মোটর নিউরনকে আমরা বিজ্ঞানের ভাষা বলি এফারেন্ট, এফারেন্ট নিউরন, কি বলা হয়? আর এটাকে বলা হয় অ্যাফারেন্ট। এটাকে কি বলা হয়? অ্যাফারেন্ট নিউরন। অ্যাফারেন্ট কি? নিউরন। কি বলা হয়? তাহলে অত এফারেন্ট মানে এফেক্টিভ, এফেক্টিভ মানে মোটর, আর এটা কি? সেন্সরি নিউরন, সেন্সরি নিউরন। আগুন জ্বলছে, মনে করে এখানে আগুন লেগে গেল, হাত দিলাম, হাতটা পুড়ে গেল, ব্রেন, তাহলে এখান থেকে মেসেজ যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করো, একদম দিল সে পড়ো। এখানে আগুন জ্বলছে, আমি এটা নেভানোর চেষ্টা করলাম, আগুন কি করলো? আগুন আমি কিন্তু ধরলাম, দেখে ধরলাম, এই সেন্সটা সরাসরি পেরিফেরাল থেকে যাচ্ছে, ধরার চেষ্টা করছি, পেরিফেরাল থেকে যাচ্ছে, আগুন জ্বলছে, পেরিফেরাল থেকে যাচ্ছে, যে দেখলে আগুন জ্বলছে আমি চেষ্টা করলাম ধরে, এখান থেকে সেন্স গিয়ে 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 এখানে পেরিফেরাল থেকে কি স্পাইনাল কর্ড থেকে ব্রেন গেল, আর ব্রেন, ব্রেন তখন সিগন্যাল দিল তুমি এটা ছেড়ে দাও, নাহলে তোমার হাতটা পুড়ে যাবে। ব্রেন থেকে কি, ব্রেন সিগন্যাল দিল করে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে আবার পেরিফেরাল থেকে হাতটা বললো তুমি ছেড়ে দাও, নাহলে তোমার হাতটা কি হয়ে যাবে? পুড়ে যাবে। বুঝতে পারলে? আরো বোঝাচ্ছি দেখো। হ্যাঁ, না, হাতটা ওই রিফ্লেক্ট করছে, বোঝে, সেন্স করছে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সেন্স করি, বুঝলি না? সেন্স করছে। তাহলে দেখো সব নিয়ম আছে, দেখো তাহলে এখানে আগুন, ফায়ার লাগলো, ফায়ার যেই লাগলো তখন আমি হাত দিয়ে সেটা ধরলাম নেভানোর জন্য, হাত দিয়ে ধরলাম, যেই হাত দিয়ে ধরলাম তখন এখানে কি হয়ে গেল? সেন্স চলে এলো। সেন্স মানে কি? ইনফরমেশন। সেন্স মানে কি? ইনফরমেশন, তথ্য এলো, তথ্যের সোজা তথ্য, তাহলে সোজা এই যে তথ্য ইনফরমেশন কোথায়? স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থেকে ব্রেন, কোথায় চলে গেল? ব্রেন, কোথায় চলে গেল? ব্রেন, কোথায় চলে গেল? ব্রেন। এটা বোঝার জিনিস, যে ব্রেন চলে গেল, ব্রেন অর্ডার দিল, কাকে অর্ডার দিল? স্পাইনাল কর্ডকে। স্পাইনাল কর্ড আবার কাকে অর্ডার দিল? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কাকে অর্ডার দিল? পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্ডার দিল যে হাতটা কি করে? হ্যান্ড, হ্যান্ডটাকে কি করে রিমুভ করে দাও, তুমি হ্যান্ডটাকে ধরো না, হাতটা ছেড়ে দাও, হাতটাকে কি করো? ছেড়ে দাও। তাহলে এগুলো কে কাজ করে? সেন্সরি নিউরন। তাহলে কি বহন করে? ইনফরমেশন বহন করে। কি বহন করে? ইনফরমেশন বহন করে। কোথা থেকে? বডি থেকে, বডি টু ব্রেন। তাহলে সেন্সরি নিউরন, যাকে অ্যাফারেন্ট নিউরন বলা হয়, সে কি বহন করে? ইনফরমেশন মানে তথ্য বহন করে। কোথা থেকে কোথায় তথ্য বহন করে? বডি টু ব্রেন। কে বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে মনে করো যে হাতটা পড়ে গেল, তাহলে এটা বডি থেকে কি হচ্ছে? ব্রেনটা কি করছে? বহন করছে। এটা তো বডি থেকে আসছে, তো আসছে না? আসছে না বলো? বহন করছে, ব্রেনে বহন করছে। তাহলে আমি এই নিউরনকে কি বলবো? তোমরা বলো এবারে। ইনফরমেশন বহন করছে, তাহলে এই নিউরনকে সেন্সরি নিউরন বলবো, বলবো না? তাকে অ্যাফারেন্ট নিউরন বলবো। তাহলে আমি তাকে এন দিলাম, অ্যাফারেন্ট নিউরন, অ্যাফারেন্ট নিউরন। আর ব্রেন বললো তুমি ছেড়ে দাও, স্পাইনাল কর্ডকে বললো, তখন দেখো এই দিকে, দেখো মার কোন দিকে হচ্ছে, কোথা থেকে আসছে? ব্রেন থেকে আসছে, এটা দেখো বডি থেকে যাচ্ছে। আর এখানে কি করলো? ব্রেন অর্ডার দিল, ব্রেন অর্ডার দিল, তাহলে কি? ব্রেন টু বডি। তাহলে কি? ব্রেন টু কোথায় আসছে? এই বডিতে আসছে। কি করছে? অর্ডার। কি দিচ্ছে বলো তো? ব্রেন অর্ডার দিচ্ছে, অর্ডার দিচ্ছে। আর এখানে বডি টু ব্রেন কি? ইনফরমেশন। কি বলতো? ইনফরমেশন। বডি টু ব্রেন কি যাচ্ছে? ইনফরমেশন যাচ্ছে। কে বহন করছে? সেন্সরি নিউরন, অ্যাফারেন্ট নিউরন। আর এই ব্রেন থেকে, স্পাইনাল কর্ড থেকে ধীরে ধীরে কোথায়? ভলান্টারি অর্গান বা ইনভলান্টারি অর্গানের দিকে যাচ্ছে। এটাকে বলা হবে কি নিউরন? এফারেন্ট নিউরন। কি বলা হবে? মোটর বা এফারেন্ট নিউরন। কে বুঝতে পারলে না? মনে করো তুমি শীত প্রধান দেশে গেছো, বেড়াতে গেছো সিমলাতে শীতকালে, তাহলে খালি পায়ে তুমি যখন পা দিলে, পাটা তুলে নাও না, পাটা তুলে পা দিলে, পা দিলে ততক্ষণ পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে ইনফরমেশন পা থেকে কোথায় চলে গেল? বডি থেকে কোথায় চলে গেল? কে কাজ করলো? মোটর নিউরন না সেন্সরি নিউরন? তাহলে এটাকে ইনফরমেশন কোথায় দিল?
আবার ব্রেনটা বললো তুমি পাটা কি করে নাও, তুলে নাও। তাহলে ব্রেন অর্ডার দিল কাকে, পাকে, তাহলে অর্ডার দিল একে কি, মোটর নিউরন বা এফারেন্ট নিউরন। ক্লিয়ার? আর ইনভলান্টারি থেকে আসলে কোনটা, অটোনমিক নার্ভাস সিস্টেম, আর ভলান্টারি হলে কি হবে, সোম্যাটিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার? বুঝতে পারলে না পারলে না, বোঝার চেষ্টা করো। আর এই নিউরনের তিনটে পার্ট আছে তোমাদের পড়া না, একটাকে বলা হয় অ্যাক্সন, একটাকে বলা হয় সাইটন, একটাকে বলা হয় ডেনড্রন। অ্যাকশন তোমাদের অনেক কিছু, আর নোড অফ রেনভিয়ার, অনেক আরো হাজার কিছু আছে, মিসেলস গ্র্যানুলস আছে, নিউক্লিয়াস আছে, অত পড়ার দরকার নেই। তাহলে এখানে কোনটা আছে, এই নিউরন, তাই তো? এই নিউরনের কটা পার্ট আছে, নিউরনের কটা পার্ট আছে, তিনটে পার্ট আছে। যেমন নিউরন এরকম বানাতে হবে, বুঝেছো? এইটাকে বলা হয় সাইটন, কি বলা হয় পুরোটা, সাইটন। এটাকে বলা হয় ডেনড্রন, কি বলা হয়, ডেনড্রন। আর এটাকে বলা হয় অ্যাক্সন, কি বলা হয়, অ্যাক্সন। তোমাদের জানাতে হবে সাইটন, ডেনড্রন, অ্যাক্সন। নিউটনের কটা পার্ট আছে, তিনটে পার্ট। এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে ডেনড্রাইট আছে, এর মধ্যে নিসেল গ্র্যানুলস আছে, এর মধ্যে নোড অফ রেনভিয়ার আছে, এখানে অ্যাকশন পার্ট আছে, এখানে সাইনাপস আছে, সাইন্যাপটিক ক্লেফট আছে। এত কিছু জানার দরকার নেই, হাজার কিছু জেনে থাকো, তোমাদের অত বড় দরকার, যারা ইয়েতে পড়ে তারা। বুঝতে পারছো? সায়েন্স পড়ে বুঝতে পারছো? এখানে কি নোড অফ রেনভিয়ার বলা হয়, এখানে কি বলা হয়, সাইন্যাপস বলা হয়। এটা সাইন্যাপস একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে ট্রান্সফার করে, হাজার কিছু পড়ালে তোমরা মাথা গুলিয়ে যাবে। তাহলে আমাকে ডেনড্রন, সাইটন আর অ্যাকশন, নিউটনের তিনটে পার্ট, নিউরনের তিনটে পার্ট। সাইটন কি কি বলো তো, বলো তোমরা, সাইটন, ডেনড্রন আর অ্যাকশন। ওকে, যাও বেরিয়ে যাও।